পৃথিবীর লক্ষ লক্ষ নাস্তিক আজই এক্ষুনি ইসলাম ধর্ম গ্রহণ করবে যদি শুধুমাত্র একটি হাদিসের সত্যতা প্রমাণ করা সম্ভব হয়। শুধু তাই নয়, পৃথিবীর কোটি কোটি ভিন্নধর্মী মানুষও ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবে শুধুমাত্র এই একটি হাদিসের সত্যতা যদি প্রমাণ করা সম্ভব হয়। সহিহ হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার শরীরে কোনো ক্ষতি করবে না। আমার প্রশ্ন হলো, এই হাদিসের কার্যকারিতা কেন কেউ প্রমাণ করে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, এই নাস্তিক বলতেছে যে লক্ষ লক্ষ নাস্তিক মুসলিম হয়ে যাবে নবীজির একটি হাদিসের সত্যতা প্রমাণ পেলে। তো হাদিসটি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকালে খালি পেটে 7টি আজওয়া খেজুর খায় তাহলে সারাদিন কোনো বিষ এবং কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হাদিসের সত্যতা প্রমাণ পেলে নাকি তারা মুসলিম হয়ে যাবে। এমনকি শুধু তারা না, শুধু নাস্তিকরা নয়, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরা তারাও মুসলিম হয়ে যাবে। তো আসলে দর্শক, এই হাদিসের সত্যতা যাচাই বহু আগে হয়ে গেছে। আপনার একটা ভিডিও ক্লিপ খেয়াল করুন, আপনারা আগে দেখেছেন কিনা জানি না, তবে এখন আপনার ভিডিওটা খেয়াল করুন। আজোয়া খেজুরের বরকতে বিষ হয়ে গেল পানি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও বহাল তবিয়তে সম্পূর্ণ সুস্থ আছেন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ আসরার রশিদ। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। সম্প্রতি খ্রিস্টানদের সঙ্গে অনুষ্ঠিত এক বিতর্কমূলক সভায় খ্রিস্টানরা বলেছিল, আপনাদের নবী তো বলেছে আজোয়া খেজুর খেয়ে বিষ খেলেও বিষ কাজ করবে না, তো সেটা প্রমাণ করে দেখান। খ্রিস্টানদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়ে ইঁদুরের ওষুধ বা বিষ পান করেছেন শেখ আসরার, কিন্তু তার কিছুই হয়নি, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। বহুযুগ আগে বর্ণিত রাসূলের বাণীর আবারও বাস্তব প্রমাণ মিলল বহুকাল পরে এসে। সহিহ বুখারী শরীফের 5357 নং হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরবেলা 7টি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। বর্ণিত হাদিসটির সত্যতার চ্যালেঞ্জ গ্রহণ করেই মূলত শেখ আসরার সবার সামনে দাঁড়িয়ে ঢকঢক করে বিষ পান করেন এবং মহান আল্লাহর ইচ্ছায় রাসূলের বাণীর সত্যতা প্রমাণিত হয়। সুস্থ বেশে বিজয়ের হাসি হাসেন শেখ আসরার। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে তুলনামূলক বিতর্কের ময়দানে আলোচিত একটি নাম শেখ আসরার রশিদ। তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রসিদ্ধ। বহুদিন যাবৎ বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে দাওয়াতি বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে আসছেন তিনি। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটির দ্বারা আবারও একবার ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসূলের বাণীর সত্যতা প্রমাণিত হলো, পাশাপাশি বৃদ্ধি পেল শেখ আসরারের গ্রহণযোগ্যতা। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন, এখানে একজন মুসলিম তিনি আজওয়া খেজুর খেয়ে বিষ খেলেন, কিন্তু বিষ তার কোনো ক্ষতি করতে পারেনি। এখন আমি এই নাস্তিককে বলবো, তুই এখন কালিমা পড়ে মুসলিম হয়ে যা। এমনকি তোর সাঙ্গপাঙ্গ যারা আছে তোর মতো নাস্তিক, তোরা সব কালিমা পড়ে মুসলিম হয়ে যা। এটা তোরা আসলে জানতে চেয়েছিলি যে দেখি কোনো একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা একটু আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারি কিনা, কিন্তু সেখানেও তোরা সফল হলি না। দেখলি তো, একজন মুসলিম আলেম আজওয়া খেজুর খেয়ে বিষ পান করলো, বিষ তার কোনো ক্ষতি করতে পারেনি। তো এখন তোরা তো কালিমা পড়বি না, আমরা জানি। তোদের অন্তরের ভিতরে আছে রোগ ব্যাধি ভরা। তোদের সামনে আসমানের চন্দ্র এনে দিলেও তোরা কালিমা পড়বি না। যদি আল্লাহ তোদের হেদায়েত করে সেটা ভিন্ন কথা। যদি আল্লাহ তোদের কপালে হেদায়েত না রাখে, আসমানের চন্দ্র তো চোখের সামনে এনে দিলেও কালিমা তুই পড়বি না। আবু জেহেলও আমাদের নবীজিকে বলেছিল যে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারলে কালিমা পড়ে মুসলিম হব। আমাদের নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করলেন, এরপরে আবু জেহেল আমাদের নবীজিকে জাদুকর আখ্যায়িত করলো। তো তোরা তো সে আবু জেহেলের উত্তরসূরি, তোদের মুখে তো এমন কথাই আসবে, তোরা বলবি না ওটা এমনি হয়েছে, এমনি হলো। তোদের মতো কুলাঙ্গার নাস্তিক, তোদের কপালে হেদায়েত থাকলে তো ভালো, আর না থাকলে তোরা জাহান্নামের কীট পতঙ্গে পরিণত হবি, সারাটা জীবন জাহান্নামে জ্বলবি। তা আল্লাহ তাআলা এ সমস্ত নাস্তিক মূর্খ কুলাঙ্গারদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন।